এমনি সুন্দর, কিন্তু বোঝা যায় না যে আসলে ভেতরে কি আছে। বোঝা যায় না, না খোলা পর্যন্ত। কালারফুল আছে। আচ্ছা, এটা কি আমার পরাটা? এই যে ইয়ার ময়ূরের ইয়া, আমিও বুঝতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে। আপুরা যে যেখানেই আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন, জানিয়ে দেবেন লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। সবকিছু ওকে থাকলে একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, দেখেন না একবারে পুরা যেমনি থাকি সবসময় ঠিক ওভাবে করে আসছি। একটু স্পেশালভাবে আসবো, স্পেশাল একটা আইটেম না, শাড়ি দেখাবো। কিন্তু আজকেও কিন্তু আপনাদের জন্য কি শাড়ির জন্য হলেও অ্যাটলিস্ট হচ্ছে ভালো করে রেডি টেডি হয়ে আসি নাই। যাই হোক, মানে এই শাড়িগুলি এতটাই সুন্দর, আমার মনে হয় যে রেডি হওয়ার প্রয়োজন পড়ে না, এমনিতেই মনে হয় ভালো লাগে। দেখেন, মজার বিষয় কি জানেন, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমি এখন পর্যন্ত জাস্ট এখানে যে একটা পিন আপ লাগবে, ওই পিন আপটা পর্যন্ত আমি করি নাই কোনো, মানে পুরো শাড়িতে একটা পিন আপও নেই। ঠিক আছে, এমনি জাস্ট কোনো রকম পরে চলে আসছি। এত সুন্দর আপু, একবারে মিশে থাকে। হ্যাঁ, তো বাজারে এই শাড়িগুলি আপনারা হয়তো অনেক জায়গায় পাবেন, কিন্তু আপু আমাদের এটা কিন্তু অরিজিনাল চান্দেরি হাফ সিল্কের মধ্যে। চান্দেরি হাফ সিল্কেরটা কিন্তু আসে না। হ্যাঁ, বাজারে যে আপনারা মানে এই শাড়িগুলি পান ডিজিটালের মধ্যে, ওগুলি জাস্ট যে সুতি হাফ সিল্ক যে আছে না, ওইটা আপু। হ্যাঁ, ওটার আপনার কাপড়টাও ফেব্রিকটাও একবারে পাতলা থাকে। আমাদের এটা কিন্তু একবারে অত পাতলা না। হ্যাঁ, বডি শো করার মতো এরকম পাতলা না। প্রোডাক্টটা হাতে পেলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। অনেকগুলি ডিজাইন আমি দেখাবো। ঠিক আছে, যে বলে না যে চকচক করলেই সোনা হয় না। হ্যাঁ, ব্যাপারটা আসলে এইটা। দেখেন, এটা হচ্ছে গিয়ে আমার গোল্ড, আর এটা হচ্ছে গিয়ে আমার কি বলে গোল্ড প্লেট। তো দেখেন আপু, চকচক করলে কি সোনা হচ্ছে না। তো এইখানেই হচ্ছে গিয়ে ব্যাপারটা আপু, যে সব একরকম দেখলেও এক হয় না আসলে। ঠিক আছে, অনেক কিছু আসলে ইয়া থাকে, কি ডিফারেন্স থাকে, যেটা কিনা হাতে ধরার পরে মেনলি বুঝতে পারবেন। তো এই শাড়িগুলো আমি দেখাবো। আমি হচ্ছে গিয়ে এই যে দেখেন, আঁচলটা হচ্ছে আজকে একবারে বেশি বড় করে রেখেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই শাড়িটার সাথে হচ্ছে গিয়ে আঁচলটা বড় হলেই মনে হয় দেখতে ভালো লাগবে। আপনাদেরকে আমি বললাম না, জাস্ট এই জায়গাটা পর্যন্ত আমি একটা পিন করি নাই আপু। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট একটা তো পিন আসলে লাগে, কিছুই করি নাই আপু, জাস্ট এইভাবেই পরে কোনো রকম চলে আসছি। দেখেন কি ভালো লাগতেছে। আবার টার্সেলও করে দেওয়া থাকবে, পুরো আঁচলটা আপনার এই যে এইভাবে করে মানে ইয়া থাকবে, ময়ূরের যেই আসলে ইয়ার কি বলে পেখমটা, পুরো পেখমটা হচ্ছে গিয়ে আঁচলের মধ্যে থাকবে। আর সামনের পোর্শনটা যদি দেখেন, তাহলে এটা কয়েকটা কালার শেডিং এর মধ্যে কিন্তু আছে। সুন্দর জিনিসটা, ভালো লাগবে সব আপুদের কাছেই, হোপসো। তো এইটা আপনাদেরকে হচ্ছে গিয়ে মানে যেটা বাজারে হচ্ছে গিয়ে মনে করেন যে আমি সুতি যেই হাফ সিল্ক যেই দামে দেয়, তার থেকেও কম দামে হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে অরিজিনাল চান্দেরি হাফ সিল্কেরটা দিব। ঠিক আছে, আপনারা জানেন যে শাড়ির যেই ব্যাপারটা, আমি মানে মাঝখানে তো আমরা হচ্ছে কি ইন্ডিয়ান শাড়ি সেল করতাম, দেন ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে বয়কট করেছি আমরা সবাই। এই জিনিসটা আপনারা জানেন, বা ডিমার্জন থেকেও বয়কট করেছি। তো চিন্তা করলাম যে ওকে ফাইন, আমরা দেশি প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করব, তো আবার যেহেতু স্টার্ট করছি নতুনভাবে শাড়ি নিয়ে, তো এখন যেই শাড়ি পাবেন আমাদের কাছ থেকে, সব শাড়ি না আপু বলতে গেলে হচ্ছে গিয়ে কি অফারে পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, জাস্ট মানে প্রমোশন স্বরূপ। হ্যাঁ, প্রমোশনাল একটা প্রাইজে যাবে। যে জানানো আপু আমি শাড়ি সেল করছি, এখন থেকে আমার কাছে শাড়ি পাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কথা। তো এখন অনেকেই অনেক জায়গায় আটকায়, বাট নারী যত যাই বলেন, কাপড় চোপড় শাড়িতেই আটকায়, গয়নাগাটিতেও আটকায়। তো এখন তার মধ্যে হচ্ছে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি আমরা, শাড়ি। আর যে কোনো মেয়েকেই শাড়িতে খুবই ভালো লাগে। আচ্ছা, কে কে আসছেন কমেন্ট পড়ি। সুমি আপু আসে, হানিফুল ইসলাম ভাইয়া আসে, আরশ রহমান আইডি থেকে লিখেছে আছে ওকে। তারপর যে রনি আপু লিখেছে আজকে শাড়ি গিফট। আপু গিফট তো হচ্ছে গিয়ে ড্রেস, শাড়ি কই থেকে গিফট হবে? তবে তো সবার জন্য হচ্ছে গিফট প্রাইজে শাড়ি যাবে।
তারপরে কি আদনান হাবিব আইডি থেকে আপু জয়েন হয়েছে, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তাহমিন আপু কি যেন নামটা চলে গেল, তাহা আপু অল ডান, ওকে। আচ্ছা দুপুরবেলা না আরো অনেক আপুরা কিন্তু শেয়ার করে স্ক্রিনশট দিয়েছিল, বাট হচ্ছে কি আমি লাইভ চলাকালীন সময় সব মেসেজগুলি ক্লিয়ার করা হয় নাই, যার কারণে অনেকগুলি নাম কিন্তু আমি দুপুরে লাইভের শেষে পড়তে পারি নাই। ভেজালটা আপনারা বাঁধাইছেন যে লাইভেই শুনবেন, হ্যাঁ লাইভে তো হচ্ছে গিয়ে সব মেসেজ, এত পরিমাণ মেসেজ আপু আসে, ড্রেসের মানে অর্ডারের মেসেজ থাকে, আপনার স্ক্রিনশট দেন ওই মেসেজ থাকে, সব তো আপু অতটুক সময়ের মধ্যে হচ্ছে দেখে ক্লিয়ার করা যায় না। অনেক আপুদের কিন্তু নাম হচ্ছে গিয়ে আমি পড়তেও পারিনি, বলতেও পারিনি, কারণ হচ্ছে গিয়ে পরে দিয়ে যেমন হচ্ছে গিয়ে যখন মেসেজ চেক দেওয়া কমপ্লিট হয়েছে তখন যেমন মানে আরো অনেক নাম আমরা পেয়েছি, আর এতে করে অনেক আপুরা কিন্তু অলরেডি রাগ হয়ে গেছে যে প্রপার ওয়েতে খেলছে কিসের জন্য নাম আসে নাই, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথা। তো এখন কথা হচ্ছে কোনো কিছুই না, এই কারণে প্লিজ যদি আপু আস্থা থাকে বিশ্বাস থাকে তাহলে আমি বলবো যে আপনারা কন্টেস্ট খেলেন, না হলে খেলার দরকার নেই। কারণ এইভাবে করে আপনাদের মন মতো হচ্ছে আমি করতে গিয়ে মানে আরো কিছু আপুদের কাছে হচ্ছে গিয়ে আমি আসলে মানে মনে করেন যে কষ্টের একটা কারণ হচ্ছি, ঠিক আছে। তো আমি চাই না যে কারোর কাছে কষ্টের কারণ হতে, কারণ আপু ফ্রিতে ড্রেস দিয়া টিয়া মনে করেন যা যাচ্ছে তো আমার যাচ্ছে, তারপরও মানে একটা কন্টেস্ট তো সবাই হচ্ছে জাস্ট কাজের মাঝখানে একটা রিফ্রেশমেন্টের জন্য হচ্ছে খেলছি, সেইখানে যদি মনে করেন এত ঝামেলা থাকে সেই ক্ষেত্রে এখন রীতিমতো কিছুটা আমার বিরক্ত লাগতেছে, ঠিক আছে আপুদের এই জিনিসগুলি। তো যাই হোক আপনাদেরকে আমি বলবো যে আপু যারা যারা প্রপার ওয়েতে খেলতেছেন তাদের প্রত্যেকের আমি নাম হচ্ছে গিয়ে লিখে রাখবো। তো এখন কার নাম উঠবে না উঠবে এটা হচ্ছে গিয়ে মানে একবারে লাস্ট লাইভে বলতে পারে, যদি পারি তাহলে বলবো, আর আদারওয়াইজ হচ্ছে কি আমি নামগুলি পোস্ট করে দিব। এটার মধ্যে হচ্ছে কি কেউ কোনো মানে করবে না, জোর জবস্তি করবে না যে নাম বলো এইটা ওইটা অমুক তমুক, ঠিক আছে। কারণ আজকে দুপুরেই হচ্ছে গিয়ে বেশ অনেক আপুরা এরকম হয়ে গেছে, মানে বিরক্ত হয়ে গেছে অলরেডি, যে সব প্রপার ওয়েতে কাজ করতেছে বাট নাম তখন পর্যন্ত আমি বলি নাই, কারণ হচ্ছে গিয়ে মেসেজ দেখা আমাদের ক্লিয়ার হয় নাই। তো এইখানেই হচ্ছে গিয়ে কথা। যাই হোক আপনারা যারা যারা কন্টেস্ট খেলবেন, দুপুরেও যারা শেয়ার করেছেন সকালেও যারা শেয়ার করেছেন, তাড়াতাড়ি প্রোফাইল শেয়ারের গ্রুপ শেয়ার করে স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দেন। ওকে অনেক আপুরাই জয়েন হয়ে গিয়েছে, যারা যারা আছেন আপুরা একটু তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলেন। এমনি না আমি হচ্ছে গিয়ে এক এক করে স্টার্ট করছি আপু ড্রেসটা, হ্যাঁ সরি শাড়িগুলি দেখানো। এটা আপু মানে আমি যেটা পরেছি এটা তো হচ্ছে গিয়ে পুরোটা আপনার ময়ূরের পেখমের মতো কয়েকটা কালার শেডিং এর মধ্যে। তো আমি আমারটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে আমার পরা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমি নেক্সট ডিজাইনগুলি দেখাই আপু। চান্দেরি হাফ সিল্কের মধ্যে কিন্তু আছে, ওকে চান্দেরি হাফ সিল্ক বাজারে যেটা পাবেন ওটা টেক্সচারটা একবারে পাতলা, এটা আপু মানে আপনার হাতে পেলে বুঝতে পারবেন যথেষ্ট পরিমাণ ভারী আছে কিন্তু, ঠিক আছে। মানে একেবারে সুতি যেই হাফ সিল্ক ওইটা কিন্তু আপু না, হ্যাঁ এই জিনিসটা একটু মিলাই নিতে হবে। আচ্ছা আঁচলের দিকে এরকম টার্সেল করে দেওয়া থাকবে, এটা আপু আপনার আঁচলটা এটাও ময়ূরের মানে পুরো একবারে ময়ূর একটা হ্যাঁ তুলে দিয়েছে, আর পুরোটা আপনার শাড়ির মধ্যে এরকম ময়ূর আর পাখির হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কিন্তু আছে, অনেক সুন্দর আপু। আচ্ছা এই শাড়িগুলি না মানে ব্লাউজ সহও পাওয়া যায়, ব্লাউজ ছাড়াও পাওয়া যায় কিন্তু, ওকে। তো অনেক আপুরাই আছে ব্লাউজ সহ না পরে না, কারণ হচ্ছে গিয়ে শাড়ি যদি প্রিন্টের হয় সেই ক্ষেত্রে মানে আমি পার্সোনালি প্রেফার করি যে এক কালার ব্লাউজ দিয়ে বেশি সুন্দর লাগে, ঠিক আছে। এই কারণে না আমি এই শাড়িগুলি আপনাদেরকে ব্লাউজ পিস দিব না, তবে হ্যাঁ কেউ যদি বলেন সেই ক্ষেত্রে আপু মানে তাও এই স্লটে না নেক্সট স্লটে হয়তো আমি আপনাদেরকে মানে এরপরে যখন স্টক করব আপনাদেরকে ব্লাউজ পিসের ব্যবস্থা করে দিব, বাট এই স্লটে শুধুমাত্র আমি আপনাদেরকে শাড়িটাই দিব, ব্লাউজ দিব না। আপনাদের কাছে থাকা যে কোনো এক কালার দিয়ে ব্লাউজ দিয়ে হচ্ছে গিয়ে পরে ফেলবেন, ঠিক আছে। তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন। যেমন এই শাড়িটা আপনার হোয়াইট দিয়েও পরতে পারো, অরেঞ্জ কালার, লাইক আমি যদি এই শাড়িটা পরতাম আমি অরেঞ্জ কালার ব্লাউজ দিয়ে পরতাম, এক কালারের ব্লাউজ দিয়ে পরলে এটা বেশি সুন্দর লাগতো, ঠিক আছে। তো এখানেই হচ্ছে গিয়ে আপু কথা। তো আমি হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিস দিচ্ছি না আপু, আপনারা ব্লাউজ পিসটা অ্যাড করে নিয়েন, আমি জাস্ট আপনাদেরকে শাড়িটা দিচ্ছি, খুবই সুন্দর আপু, হ্যাঁ খুব মানে খুবই, বিশেষ করে মানে আঁচলটা দেখেন আপনি যখন এরকম পরবেন আঁচলটা কিন্তু বেশ
মানে বেশ সুন্দর কিন্তু কালারফুল, তাই তো? যতজন আপুর অর্ডার করবেন করে ফেলেন তাড়াতাড়ি করে। এগুলি শাড়ি না মোটামুটি হচ্ছে গিয়ে আপনার মানে সুতি যেই হাফ সিল্কটা ওটাই আপনার 950 সর্বলোয়েস্ট আমি দেখেছি, আর সর্বোচ্চ আপু 1250 পর্যন্ত সেল হয়, এর থেকে বেশিও কিন্তু হয়। ওকে, রাজীব এনাম আপু কেমন আছো? আচ্ছা, তো সেইখানে আপু যতজন এটা অর্ডার করবে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে এই যে আপনাদের সামনে যে কুচি করলাম একাই দেখেন কত সুন্দর হয়ে সেট হয়ে আছে, ঠিক আছে? একাই সেট হয়েছে, এটা আপনার এলোমেলো হবে না আপু। আমি বললাম না, এই যে শাড়িটা যে আজকে আমি পরেছি একটা পিন আমি মারি নাই, একটা পিন, ইভেন আমার আঁচলে পর্যন্ত আপু পিনটা মারি নাই। আপনি খুব সুন্দর করে এটা ক্যারি করতে পারবেন। যতজন আপুরা অর্ডার করবেন সবার জন্য এই শাড়িটা পড়ছে, দাম আগেই বলে দেই, এরপরে ধিপধাপ জাস্ট অর্ডার করে ফেলবেন। নাকি না বেশি আপুরা শেয়ার দিচ্ছে না, রিয়েক্ট দিচ্ছে না, একটু পরেই বলছি আপনাদেরকে। ফার্স্ট অর্ডার করে দিন। এই একটা ডিজাইন দেন আপু, এইটা দেখেন কাঠগোলাপের মতো, ঠিক আছে? কাঠগোলাপের মতো আপু দেখেন, ও কাঠগোলাপি। আচ্ছা, এটা না কয় হাত শাড়ি, এটা একটু আমি মাপ দিই, টান টান করে ধরো দেখি, আমি একটু মাপ দিয়ে নেই। হ্যাঁ, এক হাত, কারণ হচ্ছে অনেক আপুদের কোয়ারিজ থাকবে জানি। 2 হাত, এই যে 3 হাত, ঢিল সাইডও না, ঢিল সাইডও না, 4 5 6 7 8 9 10 11 12 13, কয় হাত শাড়ি থাকে? 14 হাত। তাহলে 14 হাত শাড়ি আপু পাবেন এখানে, ঠিক আছে? একবারে পুরো কাটায় কাটায়। হ্যাঁ, 14 হাত শাড়ি কিন্তু এখানে আছে, অনেকগুলি কুচিও হবে আপু, আর খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে কি আপনার ইয়াউট হবে কি, কুচিগুলি একা সেট হয়ে থাকবে। দেখেছেন আপু শাড়িটা, মানে একবারে 4D ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কিন্তু আছে, যে যেমন কিনা এই শাড়িটা। হ্যাঁ, আপনার একটা মানে আমার মনে হয় যে একটা ব্ল্যাক কালার বা হচ্ছে একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে। মানে এগুলি শাড়ি কি আমার কাছে মনে হয় 12 হাত শাড়ি হয়, 12 হাত শাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমরা শাড়ি বেশি পাইছি? মানে ইয়ার আমরা কি তাহলে লম্বাও কি বেশি? হ্যাঁ, 14 হাত শাড়ি থাকে, ওইখান থেকে ব্লাউজ কাটা যায়, আর এমনি 12 হাত হয়, তাহলে মনে হয় শাড়ির সাথে ব্লাউজ অ্যাড করাই। দেখছো? রে দেখছেন, তাইলে হচ্ছে গিয়ে ব্লাউজ এটার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমি হ্যাঁ, মানে আপনার এই যে এই সাইড থেকেই তাহলে হচ্ছে গিয়ে কেটে নিবেন, ব্লাউজের জন্য ব্লাউজ হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে আমরা এটা 14 হাত পাইতেছি, শাড়ি যদি 12 হাত হয়ে থাকে তাহলে এক্সট্রা যেই পোর্শনটা ওটাই তাহলে ব্লাউজ পিস, তাই না? তো আপনারা চাইলে এখান থেকে কেটে ব্লাউজটা হচ্ছে গিয়ে আলাদা করে নিতে পারেন। আমি হচ্ছে গিয়ে জাস্ট প্রেফার করব আপু যে এই শাড়িগুলি না এক কালার ব্লাউজ দিয়ে পরলে মনে হয় বেশি ভালো লাগবে আপু। এটা মানে আমার এটা হচ্ছে গিয়ে পার্সোনাল এটা মতামত, এই আর কি। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খুশি সুন্দর পড়তে পারেন, প্রবলেম নেই, যেহেতু এটার সাথে আপনারা পাবেনই, কি বলে ব্লাউজ পাবেনই। হ্যাঁ, তো অর্ডার করে ফেলেন। এটা না একটা এটা হচ্ছে গিয়ে কি কালার, এটা হচ্ছে গিয়ে টমেটো রেড, টমেটো রেড না মিষ্টি কালার, মানে মিষ্টি রেড টাইপের কালার। আহারে, মানে উল্টায় পাল্টায় যাইতেছে, দেখছেন? মিষ্টি রেড কালার। এরা সিঁদুর লাল না, জি না, সিঁদুর লাল হচ্ছে আরো ডার্ক, মানে আরো ডিপ থাকবো, টকটকা একবারে লাল। এটা ওই টকটকা লাল। আচ্ছা, আবার হচ্ছে কি একটু মিলা দেখতে হইব তাহলে। মানে আমার কাছে এটা মনে হইতেছে যে মিষ্টি রেড। যাই হোক, এটা যে কালার দেখতেছেন লাইভে এই কালারই পাবেন। তবে এইগুলি শাড়ি কি আপু এক কালার ব্লাউজ দিয়ে পরলে বেশি সুন্দর লাগে। জানাতুল আদিবা আপু কেমন আছো? হিমা আপু থ্যাংক ইউ সো মাচ, বেশ কালেকশন, থ্যাংক ইউ। 12 হাত শাড়ি হয়, আর দেখছো আমি না গোলায় ফেলছি আপু, মানে আসলে মাথায় ঘুরতেছে অনেক কিছু, একটা দুইটা জিনিস না, অনেক কিছু। কিন্তু আমার কাছে সব থেকে বেশি কি ভালো লাগতেছে জানেন, মানে যে কুচিগুলি যে দিচ্ছি না একাই কি সুন্দর সেট হয়ে যাচ্ছে, দেখেন কি সুন্দর, মানে
এখন তো জাস্ট আপনাদেরকে আমি কোনো রকম দেখাচ্ছি, তাই না? এমনি কোনো রকম কুচি করছি, তারপর দেখছেন কি সুন্দর হয়ে সেট হয়ে আছে আপু। তো আপনারাই বলেন এটার মধ্যে কি আর পিন আপের প্রয়োজন হবে? আপনারা নিজেরাই বলেন, তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়েন। যার কাছে যেটা ভালো লাগে। প্রাইস কি এখনই বলে দিব? আচ্ছা বলেই দেই, থাক, মানে আমার আসলে আর সহ্য হচ্ছে না। যতজন আপুরা অর্ডার করবেন সবার জন্য এই শাড়িগুলি আমরা ধরে দিচ্ছি মাত্র ব্লাউজ পিস সহ, যদি বলি হোলসেল প্রাইস একবারে দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে গিয়ে ডিমার্জনকে প্রমোট করা, যে আপুরা এই যে দেখেন আমরা আবার শাড়ি স্টার্ট করছি, শাড়ি নিয়ে কাজ করা, জাস্ট এই জিনিসটাই জানানো বোঝানো। প্রমোশনাল একটা লাইভ এটা করা হচ্ছে আজকে। যে কজন আপুরা এই শাড়িগুলি নেবেন চান্দেরি হাফ সিল্কের মধ্যে সবার জন্য, হ্যাঁ আমি আপনাদেরকে কি বলছি যে সুতি হাফ সিল্ক যেটা সেটাই কিন্তু আপনার 1000-এর উপরে সেল করে, সেখানে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 799 টাকা, মানে 800 টাকায় পেয়ে যাচ্ছেন আপু ব্লাউজ পিস সহ। যা এবার অর্ডার করে দিয়েন। হ্যাঁ আমি আর লেট করলাম না, বলে দিলাম। তারিফ আপুকে দেখলাম এর মধ্যে খালি আমার উপরে রাগই করে মানুষগুলি, কেন যে এরকম করে। হ্যাঁ বিলিভ মি অর নট, তোমার পরা সেমটাই আমার আছে, বাট পুরো শাড়িটা ব্লু পিকক শেড। ও আপু আমাদের কাছে আরো একটা ব্লু পিকক শেডের আছে, দাঁড়ো আমি দেখাই দিচ্ছি, দাঁড়ো। চিমটি তোমাকে, বাই দ্য ওয়ে তোমার সাথে হচ্ছে তাহলে মিল আছে, এই কারণে চিমটি। আতিকা আপু লিখছে যে রাগ করে আর থাকতে পারলাম না। আপু তোমার না নাম লটারিতে লেখা হয়েছে আপু, লাইভ চলাকালীন সময় মনে করো আমি যে কটা নাম বলেছি, যাদের যাদের হচ্ছে গিয়ে তখন পর্যন্ত মেসেজ দেখা ক্লিয়ার হয়েছে, এর মধ্যে নাম যাদের যাদের স্ক্রিনশট পেয়েছে তাদের নামগুলি জাস্ট বলেছি। লাইভের পরে তো আরো অনেকগুলি আপু মেসেজ বাকি ছিল, সব মেসেজ যখন ক্লিয়ার করেছে তখন আরো অনেকগুলি আপুদের নাম পেয়েছি, সেখানে তোমার নামটাও আপু ছিল। হ্যাঁ আতিকা, আতিফা আপু, এরকম আরো বেশ কয়েকজনের আপুর নাম ছিল। আমার কাছে এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে আসলে। যে কোনো মানুষ রে, হ্যাঁ যে কোনো মানুষ রে আপু শাড়িতে ভালো লাগবে তো লাগবেই, মাস্ট। এখন যত হচ্ছে গিয়ে অপরূপ সুন্দর মানে হোক একটা মেয়ে মানুষ বা মহিলা মানুষ, আর যত কুৎসিত হোক না কিসের জন্য, আল্লাহর হচ্ছে গিয়ে সৃষ্টি সবাই সুন্দর। তো জাস্ট আমি বললাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ সবাইকেই ভালো লাগবে আপু এই শাড়িগুলি। আর আমার কাছে তো বেশি ভালো লাগতেছে এই জিনিসটা যে মানে তোমার আপনার চান্দেরি হাফ সিল্কের মধ্যে এত সফট মিশে আছে, ফুলে নাই। হ্যাঁ সব থেকে বেশি ভালো লাগতেছে দুইটা জিনিস, ফুলে নাই আর কুচি যে আমি করছি। আলিজা একটু আগে হচ্ছে কি আমার কোলে এসে বৈশা পড়ছিল, কিন্তু আপনার দেখেন তারপরও মানে আমার কুচি কিন্তু নষ্ট হয় নাই, সেটিংটা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ আবার মানে পুরো শাড়িটা আমি পরেছি এখন পর্যন্ত হচ্ছে গিয়ে আমি একটা পিন আপ পর্যন্ত আমি করি নাই। হ্যাঁ আমি এই যে দেখেন পিন আপ ছাড়া শাড়িটা পরেছি, আবার শাড়ির লাইভ করে আপনাদেরকে শাড়ি দেখায়ও দিচ্ছি, বুঝছেন অবস্থাটা? ঠিক আছে এই যে দেখেন আপু, ও ভালো কথা, মানে যারা কিনা, আমি তো মানে 5 ফিট 2 আছি আপু, যারা কিনা মানে 5 ফিট 5 বা হচ্ছে গিয়ে এর বেশিও যারা লম্বা আছেন তারাও এটা পড়তে পারবেন, হাইটে অনেক আছে, টেনশনের কোনো কিছু নাই। ঠিক আছে এইটা আপু দেখেন, এটা দেখেছেন আপু, মানে আল্লাহ দেখেন কালার, মানে আকাশের কালারটা, আকাশে হচ্ছে গিয়ে কি পাখি উঠছে, এখানে একটু গোধূলি গোধূলি টাইপের লাগছে, দেন হচ্ছে গিয়ে সমুদ্রের এখানে একটা দৃশ্য দেখা যাচ্ছে, আর এটা মনে হয় বালির উপরে কি এটা মনে হয় হচ্ছে গিয়ে পাথর, কালারফুল পাথর বিছায় রাখছে, এইরকম কি সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি ভালো লেগে থাকে, জলদি জলদি আপু। হ্যাঁ একাই সুন্দর সেট হয়ে থাকবে, দেখবেন আপনারা কুচিগুলি পরে খুব শান্তি পাবেন আপু, মানে যেই দামে দিচ্ছি বিশ্বাস করেন, জাস্ট হচ্ছে কি ওই যে বললাম যে প্রমোশনাল একটা প্রাইস পাচ্ছেন আমাদের কাছ থেকে এই শাড়িগুলি, মাত্র আপনাদেরকে কি ব্লাউজ পিস সহই, তাহলে না আমরা 14 হাত পেয়েছি আপু, 14 হাত থেকে মানে কাটিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে একটু একটু হচ্ছে গিয়ে আপনার ছোট হতে পারে এই আর কি, আর এমনি না হলে হচ্ছে গিয়ে 14 হাতই পাবেন, তার মানে কি আপু ব্লাউজ সহ আপনার এটা আছে শাড়িটা। ওকে তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে ব্লাউজটা আলাদা কেটে নিতে পারেন, আর না হলে হচ্ছে গিয়ে এটা যেমনটা তেমনই পরতে পারেন এক কালার ব্লাউজ দিয়ে, তাতেও সুন্দর লাগবে। মাত্র
কততে দিলাম আপু? 799, মানে 800 টাকায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, টার্সেল সহই কিন্তু থাকবে। ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন, ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। ওকে, ব্লাউজ পিস কি কাটিও না, ব্লাউজ পিস সাথে থাকলে বেশি কিছু হয়। এক্স্যাক্টলি আপু। আর এগুলি শাড়ি আপু দেখো, এইগুলি ডিজিটাল প্রিন্ট টাইপের না, তো এগুলি হচ্ছে কালারিং, যেহেতু শাড়িটা এক কালার ব্লাউজে বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, লাইক এই যে দেখো আমি যে পরেছি আপু এক কালার ব্লাউজ, দেখতে কত সুন্দর লাগতেছে না? এগুলি শাড়ি আপু এক কালার ব্লাউজেই ভালো লাগবে। ঠিক আছে, আর তারপরেও কারো যদি মনে হয় যে না আমি হচ্ছে গিয়ে শাড়ির থেকে ব্লাউজ আলাদা কেটে নিব, ওই কাপড় দিয়ে এই শাড়ির কাপড় দিয়েই হচ্ছে গিয়ে ব্লাউজ বানায় তারপরে পরবো, হ্যাঁ ওটাও পরতে পারো, ওটাও আরেক সুন্দর লাগবে, যার যার যেভাবে। আপু কন্টেস্ট খেলছি, আপু কন্টেস্ট খেলছি। ওয়াও, এটা কি মাছরাঙা নাকি? এরকমই তো লাগতেছে। মাছরাঙা না নাকি? মাছরাঙা না, এটা হচ্ছে গিয়ে কি পাখি জানি বলে, আমরা মালয়েশিয়া গিয়ে দেখেছিলাম, কি জানি পাখি জানো, এমন দুষ্ট, মানে আসলো লোকটা হচ্ছে কি আমার কাছে দিল, এখানে বসায় দিল, ওমা আমি চশমা পরছি, ও ঠোকরে আবার চশমাটা খুলতেছে, আবার আমি চশমাটা ওর কাছ থেকে নিয়ে হচ্ছে গিয়ে মানে পরলাম, ও করলো কি আবার হচ্ছে গিয়ে চশমাটা ইয়া করে মানে সে খুলে ফেলতেছে, আবার আমি পরলাম, ওমা এটা হচ্ছে গিয়ে পানির মধ্যে ফালাই দিল আবার চশমাটা, ওটা ভিডিও আছে, দাঁড়াও আমি পোস্ট করবো না। হ্যাঁ, পাজি একটা পাখি, তো এইটা হচ্ছে গিয়ে ওই পাখিটার মতো লাগছে, নামটা কি আমি বলতে পারতেছি না আপু, মানে পেটে আছে মুখে না, এরকম টার্সেল করে দেওয়া, আঁচলটা না পুরোটা হচ্ছে গিয়ে পাখি থাকবে। হ্যাঁ, এই যে দেখো আপু, আঁচলটা পুরো এরকম পাখি থাকবে, আর অল ওভারটা এরকম সুন্দর একটা বন জঙ্গলে দুইটা দুইটা করে হচ্ছে গিয়ে পেয়ার করে দেওয়া আছে বার্ডস। ওরা মনে হয় হয় কাইজা করছে, এই কারণে মন ভালো না, আর না হলে কাইজা করবে, ওটার হচ্ছে গিয়ে মানে দুইটা দুইটা করে মহিলাই মনে হয়, পুরুষ মনে হইতেছে না, যে কুবুদ্ধি পাকাইতেছে যে কিভাবে কাইজা করবে। ঠিক আছে, এরকম কিছু একটা হবে মনে হয়, না মহিলা মানুষের মাথায় এটাই ঘুরে। আচ্ছা যাই হোক, দুষ্টামি করলাম একটু। তো পুরোটা হচ্ছে গিয়ে এরকম বন জঙ্গলের মধ্যে দেখেন আপনার পাখির একটা ইয়া থাকবে, এই সেম পাখিটাও আমরা দেখেছি, এই সেম পাখি, ওটা মনে হয় আলিজার কাছে আসছিল। আমি দাঁড়ান, আমাদের ওই মালয়েশিয়ার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ওই পাখিগুলির সাথে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, আমি শেয়ার করব, অনেক ফানি ছিল মোমেন্টটা। আচ্ছা, এইটা যার চাই অর্ডার করে ফেললেন, মাত্র 799, মানে 800 টাকায় পেয়ে যাচ্ছেন। ওয়াও, এটা না ব্ল্যাক কালার একটা, যে কোনো আপনার ইয়া দিয়ে পরলে অনেক সুন্দর লাগে। ইস, মানে পুরো এক একটা কুচির মধ্যে না পাখিগুলি কি সুন্দর ইয়া হয়ে আছে, সেট হয়ে আছে, বেশ অনেক ভালো লাগতেছে আপু, বিশ্বাস করেন। মানে এগুলি হাতে পাওয়ার পরে কাপড়টা মানে পেয়ে এরপর আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর। মাত্র 799, মানে 800 টাকায় পাচ্ছেন। তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন। আচ্ছা, এটা কি লাগবে, মানে কেমনে ইয়া করবো? হ্যাঁ চাইলেও, হ্যাঁ আমি জাস্ট লাইভে দেখাই দিচ্ছি, পিকচারটা আসলে এইভাবেই আসলে পিকচারটা তুলতে হবে। হ্যাঁ, মানে আঁচলটার যে ব্যাপারটা, এটা হচ্ছে কি আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। ওকে, ফাস্ট অর্ডার করে ফেলেন। ওকে, ফাস্ট ফাস্ট আপুরা একটু তাড়াতাড়ি করে রিয়েকশন দেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সোমা হক আপু না, মিতাপু যেন কি লিখেছে, তুমি কি কারোর সাথে দেখা করো কি আপু? তুমি কি কারোর সাথে দেখা করো না? তোমার ছেলেরা বলছে আপু কারোর সাথে দেখা করে না। মিতা আপু, না এরকম তো কোনো কিছু না। হাই হাই, কেন আমি দেখা করব না? মানে কি হয়েছে, কার সাথে, কোনো কাস্টমার সাথে এরকম মানে বলা হয়েছে যে আমি কারোর সাথে দেখা করি না? এরকম তো আপু হওয়ার কথাই না আপু। কেউ কিছু বলছে? মিতা আপু বলো তো একটু। মিতা আপু মানে কি হয়েছে একটু বইলো তো। আমার এখানে এরকম, বিশ্বাস করবা আমি লাইভ শেষ করে
বা হয়তো বা লাইভে ঢোকার আগে অনেক সময় এরকম হয়, কাস্টমার আসে না, ড্রেস ট্রেস দেখে আমার এখানে দেরি হয়ে যাচ্ছে, লাইভের টাইম অনেকটা ওভার হয়ে গেছে, তারপরেও আমি কথা বলে এরপরে হচ্ছে গিয়ে লাস্ট এতটুকু বলে আসে আপু আমার লেট হয়ে যাচ্ছে, তো আমি তাহলে লাইভে ঢুকি, আপনারা দেখেন কি কি নিবেন, এরকম বলে তারপরে আমি কিন্তু লাইভে ঢুকি। জানো, কথা বলতে বলতে লেট হয়ে যায়, তারপরে হচ্ছে কি আমি বলে সুন্দর করে বোঝায়, যতটুকু তারা একটা কাস্টমার আমাকে দেখে কথা বলবে পুরো সম্পূর্ণ কথাটা শুনে একটু সময় দিয়ে তারপরে আমি আমার কাজে আসি। কিন্তু এরকম তো কাউকে আপু বলা হয় না এমন কোনো কিছু। নাসরিন আক্তার আপু লিখেছে দুপুরের লাইভে আমি আচ্ছা 3:17 স্ক্রিনশট দিয়েছি, আমার নামটা লিখো নাই আপু। ইয়ার আসমা আক্তার আপু না বলেছো, আসমা আপু আর হচ্ছে নাসরিন আক্তার আপু যেই হন না কিসের জন্য, আমি লাইভের শুরুতেই কয়েকটা কথা বলেছি, একটু দেখবেন। হ্যাঁ, আমি আসলে এইসব কন্টেস্ট নিয়ে এরপরে আমি আর কোনো কিছু এরকম করব না। আমি নাম সোজা হচ্ছে গিয়ে মানে দেখা গেছে যে একটা আসলে লাইভ করি আপু একটা প্রোডাক্ট বোঝানোর জন্য, ঠিক না? যেহেতু আমার হচ্ছে গিয়ে লাইভ করে বা একটা বিজনেস আমি রান করেছি, একটা প্রোডাক্ট আপনাদেরকে বুঝাই দিয়ে তারপর হচ্ছে ওটার যেহেতু অর্ডার নেই, তো এরপর থেকে আজকের পর থেকে হচ্ছে গিয়ে আমি কন্টেস্টের ব্যাপারে লাইভে আর কোনো কথাই বলবো না, কোনো কথাই না। যাদের আমার উপরে ট্রাস্ট আছে তারা খেলবেন, আপনাদের নাম আমি লিখে দিব। আর সর্বোচ্চ আপনাদের জন্য আমি এটা করব, সারা দিনে যার যার মানে লাইভ আপনারা শেয়ার করছেন, রিয়েক্ট দিচ্ছেন, মানে লটারির জন্য নাম লেখা হবে, সবার নামগুলি হচ্ছে কি আমি একবারে ওপেন করে গ্রুপে প্রত্যেক দিন দিয়ে দিব যে কার কার নাম ছিল। এর থেকে আর বেশি কিছু করতে পারবো না আপনাদের জন্য, ঠিক আছে? আমি যতই চেষ্টা করতেছি আপু অনেস্টলি আপনাদের জন্য কিছু করার, ততই বেশ আপুদের মনে করেন যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কেন ভাই, কেন বলেন তো? এটা মানে এটা আসলে কোনো যুক্তি আছে? আমি শুরুর দিকে বলেছি যে দুপুরের লাইভে কিন্তু আমি নামগুলি বলতে চাই নাই, আপনারাই বারবার শুরু করেছেন নামগুলির কথা, ঠিক আছে আপু? একটা লাইভে এতগুলি মেসেজ জমে, হ্যাঁ, সবার মেসেজ তো আমি ইন টাইমে দেখে ক্লিয়ার করতে পারবো না, সময় লাগবে। তো আমার লাইভ শেষ হওয়ার আগ পর্যন্ত যেই কজন আপুর মেসেজ দেখে আমরা নাম পেয়েছি তাদের নাম বলেছি, সবার নাম তো না। লাইভের পরে তো মানে ওই সময় আরো অনেক নাম ছিল বাকি, বা অনেক মেসেজ ছিল, সেটা পরবর্তীতে লাইভের পরে যেমন দেখে করে রাখছে, স্ক্রিনশট নিয়ে ওগুলো হচ্ছে লটারির জন্য নাম রেখেছে। আপু লাইভ চলাকালীন সময় সবার মেসেজ দেখে কমপ্লিট করা যায় নাই, আর এর জন্য অনেক আপুরা আপনারা স্ক্রিনশট দিয়েছেন, দেওয়া সত্ত্বেও হচ্ছে গিয়ে আমি করতে পারি নাই আপু, নামগুলি বলতে পারি না, কারণ ততক্ষণ পর্যন্ত আপু মেসেজের চাপে আপনাদের স্ক্রিনশটগুলো অনেক নিচে পড়েছিল, যেটা কিনা আপু পরবর্তীতে সব যখন ক্লিয়ার করা হয়েছে আরো অনেক আপুদের নাম পাওয়া গিয়েছে, যেটা কিনা আমি দুপুরে তখন বলতে পারি নাই ইনস্ট্যান্ট, কারণ সবার নাম তো আপু করতে পারি নাই, সবার মেসেজ দেখে তো ক্লিয়ার করতে পারি নাই। তো আপু আপনাদের যদি অবিশ্বাস থাকে, আপনাদের বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে, এটা জাস্ট একটা কন্টেস্ট, একটা খেলা, জাস্ট একটা রিফ্রেশমেন্ট, এছাড়া কোনো কিছুই না আপু। এখানেও যদি মনে করেন আপনি কিছু কিছু আপুদের এত মনে করেন যে টোকাটাকি থাকে, এই জিনিসটা একটু সেইম টাইপের হয়ে যায় না বলেন? হ্যাঁ, মানে আজকে এত বছর যাবত হচ্ছে কি আমি কাজ করছি, এই লাইনে আছি, আপনারাও আপনাদের চোখের সামনে আমাকে দেখছেন, এরপরও যদি আমার দিকে আপনাদের আঙুলটা উঠানোই লাগে, তার মানে কি আমার উপর আপনাদের বিশ্বাস নাই, ঠিক আছে? যাই হোক, প্লিজ এবার মানে অনেক তো হইলো আপনাদের মন মতো থাকা, এবার আমাকে আমার মতো করে মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ডিল করতে দেন। কেউ মনে কষ্ট রাখবেন না আপু, কাউকে হার্ট করার জন্য কিছু বলি নেই, তবে বিশ্বাস করেন কিছু কিছু আপুদের কিছু কিছু কথাবার্তায় না আমি অনেক হার্ট হয়েছি, অনেক হার্ট হয়েছি আপু, আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না, খুব খারাপ লাগছে কিছু জিনিস আমার। যাই হোক আপু, সৎভাবে থাকার চেষ্টা করি যে কোনো কিছুতেই, আর সেখানে একটা কন্টেস্ট, এখানে কেন আমি অসৎ কোনো কাজ করব? আলটিমেটলি আমার তো দেওয়া লাগবেই, তাই না? আপনাদের চোখের সামনে সবকিছু হচ্ছে, তারপরও যখন কিন্তুটা আপনারা রাখেন, তার মানে কি আপনারা মানে আপনাদের ভেতরে হচ্ছে গিয়ে মানে বিশ্বাস বা বিশ্বস্ততা এই জিনিসটা নাই, তাই না?
তো যা এটা হচ্ছে কি যার যার আসলে আসলে পার্সোনাল ম্যাটার। আমি আজকের পর থেকে আপু কন্টেস্ট নিয়ে আর কোনো কথাই বলবো না, শুরুর দিকে যেমনটা আপু বলি ওরকমই বলে রাখবো যে আপনারা করেন আপনাদের কাজগুলি, আমরা আমাদের মতো হচ্ছে গিয়ে নাম তুলে রাখবো। এখন কে হবে না হবে এটা আমি জানি না, যেভাবে আমি আসলে কাজ করছি ওভাবেই করতে থাকি, যার যার কিন্তু তার তার কাছে। এত আসলে মানে এত মানে আপনাদের জন্য এত কিছু করেও যেহেতু লাভ হয় নাই, আর আমার লাভ লাগবে না, যেহেতু কথা দিয়েছি পুরো মাসব্যাপী হচ্ছে কন্টেস্ট আমি খেলবো ফ্রিতে, প্রত্যেকদিন একজনকে করে উইনার আমি নেব, আমি আমার মানে কথা রাখবো, টেনশনের কিছু নাই। যাই হোক আপু নাম আমার নাম বললাম না 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 নাসরিন আপু, মানে তুমি তো হচ্ছে গিয়ে ওই আসমা আপু কমেন্ট করেছো হয়তো বা দেখছিলাম না, এই কারণে তুমি হচ্ছে গিয়ে ওটা দেখার জন্য বা পড়ার জন্য বলেছো। হ্যাঁ মানে ওই হিসাবে যেমন তোমার নামটা আমি পড়েছি আপু, তোমার আমি কাউকে কিছু বলি নাই, বিশ্বাস করো কাউকে মিন করে কোনো কিচ্ছু আপু আমি বলি নাই, জাস্ট আমি বললাম না কিছু কিছু আপুরা, নাসরিন আপু তো হচ্ছে কখনো তো মানে বেশ এখনো অনেক আপুরা আছে, নাসরিন আপু সহ আরো অনেক আপুরা এরকম আছে যারা কিনা একটা দিনের জন্য বলেও নাই আর মনে হয় উইনার হব না, এরকম কথা পর্যন্ত বলে নাই। তারপরে মাঝখানে কে জানি একটা নাহিদ নাহার আপু না উইনার না কে জানি উইনার হইলো, মানে বেশ কয়েকজন আপুকে আমি দেখছি, মানে এরা কখনো বলেও না যে আর কি উইনার হব না, এতটুকু কথা পর্যন্ত আপু বলে না। হ্যাঁ তো আমার আমার সত্যি কথা খারাপ লাগে যে সারা সময় হচ্ছে গিয়ে এখন কন্টেস্ট হোক আর না হোক সব সময় আমার সাথে হচ্ছে গিয়ে ইয়া থাকতেছে, মানে অ্যাক্টিভ থাকতেছে, তারা কেন উইনার হয় না, আমার ভেতরে ঘুরে খালি এইগুলি জানো। আর সেখানে তোমাদের আপুদের অনেক আপুদের বেশ কিছু কথা শুনে হচ্ছে খুব খারাপ লাগছে আমার। তবে আমি বলেছি যে যেটা ওটা আমি করে যাব, মাসব্যাপী কন্টেস্ট থাকবে আপু, কে উঠবে না উঠবে জানি না, নামটা মতো আমি বলতে পারবো না, গ্রুপে যারা জয়েন আছেন তারা দেখতে পাবেন, গ্রুপে আমি নামগুলি সবার দিয়ে দিব নে কার নাম উঠলো কি আসল বিষয়। আচ্ছা এটা কার চাই অর্ডার করে ফেলবেন, এটা না হচ্ছে গিয়ে নোরা ফাতিম পড়ছিল, একটা হচ্ছে গিয়ে ইয়ার একটা হচ্ছে গিয়ে ডান্স কম্পিটিশন ছিল না, মানে ওখানে মনে হয় জাজেস হিসেবে সে ছিল, তো এই শাড়িটা পরেছিল, ওটা অবশ্যই সিল্কের মধ্যে ছিল, এগুলি তোমার না, তো দেখা গেছে যে মানে এটা অনেকটা না ওইরকম লাগছে, হুট করে দেখে এরকমই মাথায় আসলো, এই কারণে বললাম কারো ভাল লাগলে অর্ডার করে ফেলে। এটাও অনেক সুন্দর আপু, এটা অনেকই সুন্দর না, সলিড কালারের মধ্যে পুরো একবারে ময়ূরের পেখম, আমি জীবনে একবারই দেখতে পারছি, যার চেয়ে অর্ডার করে ফেলেন। অনেকগুলি কুচি হবে, 14 হাত শাড়ি, ব্লাউজ পিস তাহলে রানিং আছে, এগুলি না আপু ইয়া হবে না, ফুলে থাকবে না, ঠিক আছে, যেভাবে খুশি আপনি সুন্দর। আর ওটা কি ছবি তুলছিলা? যেভাবে খুশি আপনারা হচ্ছে গিয়ে ওভাবে করেই ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপু আরো একটা কালার, প্রতিটা কালার সুন্দর, এগুলি শাড়ি মানে খুব ভালো লাগে আপু, খুবই ভালো লাগে। যেমন এই শাড়িটা যদি আমি পরতাম ব্ল্যাক, মাস্ট ব্ল্যাক একটা ব্লাউজ দিয়ে পরতাম, ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে একটা হাইলাইট করতো, অনেক সুন্দর দেখতে, আরো বেশি প্রিটি লাগতো। এটাও একটা মানে গোধূলি রঙের মতো না, একটু রেডিশ একটু অরেঞ্জিশ মিক্সচার একটা কম্বিনেশন। কেউ কি আপু কক্সবাজার তো আমরা কম বেশি সবাই গিয়েছি তাই না, তো কখনো কি আপু এরকম সূর্য ডোবা সূর্য ওঠা এটা কি দেখেছেন? আমি এত বছর গেলাম, এতবার গেলাম, আমি জীবন হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখতে পারি নাই আপু। কারণ হচ্ছে গিয়ে আমি কোথাও গেলে ঘুরতে তো আসলে বেসিক্যালি আমি যাই না, আমার সাথে যারা যায় বা আবির বলেন আলিজা বলেন ওরা সবাই ঘুরতে যায়, কিন্তু আমি কোথাও গেলে না ঘুরতে যাই না আপু, জাস্ট ঘুমাইতে যাই, সত্যি কথা। কারণ মানে তখন কোথাও ঘুরতে গেলে তখন তো কোনো কাজের প্যারা থাকে না, রেস্ট অনেক পাই, যার কারণে আমি হচ্ছে গিয়ে খালি ঘুমাই আপু, এই আর কি। তো আপু এই ঘুমের জন্যই হচ্ছে গিয়ে সূর্য ওঠা আর সূর্য ডোবা এই জিনিসটা আমি এখন পর্যন্ত দেখতেই পারি নাই। হ্যাঁ তো এইটা না আপনার হচ্ছে কি এমনিতে ইয়াতে মনে করেন যে বিভিন্ন ভিডিওসে দেখেছি বা ছবিতে যে দেখেছি, তো গোধূলিটা আপনার এরকমই কিন্তু হয় না, একটু রেডিশ রেডিশ একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ, তো এটা দেখতে ওইরকমই লাগছে।
নাও ছবিটা তুইলাই ফেলো। প্রাইস পড়ছে কত? মাত্র 799, মানে 800 টাকায় পেয়ে যাচ্ছেন আপু শাড়িটা, মিস করবেন না। ওকে, 799 টাকায় পাচ্ছেন, মানে 800 টাকায়। ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলতে হবে, এত সুন্দর। প্রাইস পড়ছে আপনার মাত্র 799, মানে 800 টাকা। অর্ডার করে ফেলেন, রানিং ব্লাউজ পিস সহ অর্ডার করে দিয়েন কে কোনটা নেবেন। আচ্ছা, আসমা আক্তার আপু, আমি তোমাকে বলি নাই, ঠিক আছে? আতিকা রহমান আপু না এরকম মানে করছিল, আমাকে ভুল বুঝছিল, যদিও আপু বলেছে আবার এই লাইভে এসে। তোমার উপর আর রাগ করে থাকতে পারলাম না, কিন্তু বিশ্বাস করেন আপু, আমি না মানে উল্টাপাল্টা কোনো কাজ করতেছি না আপু, মানে জাস্ট হচ্ছে কি আপনাদের কথা শুনে, আপনাদের সব কথা আসলে শোনা যাবে না, আমি এই জিনিসটা বুঝছি, কারণ সব কথা শুনতে গেলে আপু আমি না আপনার কালার হয়ে যাই। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কথা। আমার দুপুরবেলা সব মেসেজ দেখা কমপ্লিট হয় নাই, এই কারণে অনেক আপুদের নাম বাদ পড়েছে, আর যাদের নাম বাদ পড়েছে তারা মনে করতেছে কি তাদের নাম মনে হয় লেখা হয় নাই, তাদের সবার নাম লেখা হয়েছে। একটা কাজ করো তুমি, এখানে হচ্ছে গিয়ে করো না, আগেই এটা ভাঁজ করো না, ফোল্ড করো না আগেই, ঠিক আছে? আপনাদের মানে এগুলি কোনোটাই আগে ফোল্ড করো না, যেহেতু এত অবিশ্বাস সবার আজকে আমি দেখাবো। আর অবশ্যই এখানে দুপুরে যারা করছে, শেয়ার করছে, যদি রাত্রের এই স্ক্রিনশটে যদি না থাকে তাদের নাম নিবা না, বাদ ওগুলি। হ্যাঁ, তাদের নাম বাদ। আচ্ছা, বাজে কয়টা? আমি হচ্ছে গিয়ে করাটা বন্ধ করে দিতেছি স্ক্রিনশট। হ্যাঁ, 8:10 অলরেডি যাদের স্ক্রিনশট দেওয়ার দিয়ে দিয়েছেন, এখন আর কেউ স্ক্রিনশট দিয়ে না। তোমাকে বিকাশ করি, আচ্ছা তোমাকে বিশ্বাস করি। আরে কি পড়তেছি আমি আপু, খুব কষ্ট করে আমি হাসতেছি, বিশ্বাস করবা, খুব কষ্ট করে হাসতেছি। নাচেন আপু, থাক, বাদ দেই, এগুলি নিয়ে কথা আপাতত নাই বলি, সমস্যা নাই, যা হয়েছে প্রবলেম নাই, রাত গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু কিছু জিনিস আসলে ভিতরে ঢুকে গেছে তো আপু, এটা আসলে উঠবে না এত সহজ, একটু সময় লাগবে, এই আর কি। যাই হোক, এইটা আপু দেখো আরেকটা ড্রেস, কালার শেডিংটা সুন্দর, এটা না ল্যাভেন্ডার পার্পল, এটা অনেক ভালো লাগতেছে আমার কাছে, অনেক ভালো লাগতেছে। দেন এখানে কয়েকটা শেড আছে ডিজিটাল প্রিন্ট, এটা আপু চান্দেরি হাফ সিল্কের মধ্যে। ও ভালো কথা, ফুলে থাকবে না এই শাড়িটা পরার পরে, গরম লাগবে না। অনেক আপুরা চিন্তা করতেই পারে যে হাফ সিল্ক শাড়ি মানে গরম, না আপু, এটা চান্দেরি হাফ সিল্ক, অরিজিনালটা আপনার সুতি হাফ সিল্ক কিন্তু না। হ্যাঁ, ফুলে থাকবে না, অনেক সুন্দর লাগবে আপু পরে। তুমি যে অনিচ্ছার সাথে হাসতেছ সেটা বোঝা যাচ্ছে। থাক আপু, আমরা এগুলি নিয়ে বাদই দেই। আমি তো রোজার কন্টেস্টে উইনার হতেই পারি নাই, এই কন্টেস্টে হতে পারি নাই, তো কি হয়েছে? এটা তো জাস্ট একটা ফান, সবাই মিলে খেলছে, মজা করছে, ভাগ্যে থাকলে অবশ্যই পাবে উইনার। হ্যাঁ, আমি এই কথাটাই সেরিনা আপু, মানে এই কথাটাই আমি বারবার যখন আপনারা মন খারাপ করেন তখন আমি একটা কথা বলি, তারপরও হচ্ছে গিয়ে অনেক কিন্তু কি মানে অনেক প্রশ্নের জবাবদিহি আমার করা লাগে আপু। আমি লাইভে আসছি প্রোডাক্ট দেখাতে, সেই প্রোডাক্টও অনেক সময় আমি দেখাতে পারি না, আমার অনেক সময় লেগে যায় আপনাদের এই উত্তর দিতে, ঠিক আছে? তো এত কিছু তারপরও হচ্ছে গিয়ে আমি সব ঠিক ছিল, কিন্তু কিছু আপুদের হচ্ছে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল, মানে দেখতেই হবে নাম, এটা ওইটা, ওই তাদের হচ্ছে গিয়ে ইয়াগুলি করতে গিয়েই আজকে হচ্ছে গিয়ে আরো অনেক আপুদের মনে করেন মনের কষ্টের একটা কারণ আমি হলাম। হ্যাঁ, এই জিনিসটাই জাস্ট আমি নিতে পারলাম না। যাই হোক, অর্ডার করে ফেলবেন, পছন্দ হলে, এরা অনেক সুন্দর লাগতেছে। পদ্ম ফুল, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন আপু। এই চান্দেরি হাফ সিল্কের আমার সব শাড়ি দেখানো শেষ, এটাই লাস্ট শাড়ি ছিল,
শেষ ভালো যার সব ভালো তার। শাড়িটা অনেক সুন্দর। আরও কয়েকটা শাড়ি আছে, আমি দেখাবো আপনাদেরকে, এখনই দেখাবো। এটা কার চাই অর্ডার করে দিন। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব মানে খুব, আমি বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ যে ভালো লাগছে আপু। টার্সেল করে দেওয়া আছে, 14 হাত শাড়ি আপনার, মানে রানিং ব্লাউজ পিস আছে। আপনি চাইলে এটা কাটও করতে পারেন বা এক কালার ব্লাউজ দিয়েও পরে ফেলতে পারেন। খুব সুন্দর, একবারে মিশিয়ে থাকবে শরীরের সাথে। অনেকগুলি কুচি হবে, কুচিগুলি সেটিং করে মানে একাই মনে হয় সেটিং হয়ে যায় আপু। ঠিক আছে, আপনার পরার কোনো ঝামেলা নাই। মাত্র 799, 800 টাকায় পাচ্ছেন। হ্যাঁ, ইভেন আমি যেই শাড়িটা আমি শুরুর দিকে দেখাই দিচ্ছি, কে কে দেখছেন আমি জানি না, আমি নিজে কিন্তু আপু কোনো পিন আপ করি নাই। আই মিন এই যে দেখেন ঠিক আছে, এইখানে পর্যন্ত একটা পিন আপ আমি করি নাই। ঠিক আছে, পিন আপ ছাড়া পুরো শাড়িটাই যে পরেছি, পুরো লাইফটা করলাম। আরও বেশ কিছু শাড়ি আছে, ওগুলিও দেখাবো। এটা চান্দেরি হাফ সিল্ক। দেখছেন একটা জিনিস, ফুলে নাই। আই মিন মানে দেখা গেছে আমার ড্রেস পরলেও যেমনটা লাগে এখনো কিন্তু ঠিক তেমনই লাগতেছে। লাইক হচ্ছে গিয়ে মোটু মোটু লাগতেছে না। এই যে দেখেন, এই যে দেখেন ধরেন যে আমি এটা ভাঁজ করে নিয়েছি, যে দেখেন মোটু মোটু কি লাগতেছে? লাগতেছে না কিন্তু, দেখছেন মানে ইয়াই লাগতেছে, কি বলে ড্রেস পরা অবস্থায় যেরকম শুকনা টুকনা লাগে ওইরকম কিন্তু শুকনাই লাগছে, কিন্তু মানে এটা ফুলে থাকবে না। মানে আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্যই এতগুলি কথা বলেছি আপু। ঠিক আছে, আপনার ফুলে থাকবে না শাড়িটা, যেভাবে খুশি আপনি ক্যারি করতে পারবেন। একবারে সুন্দর চিকটি শ্যামিলি টাইপেরই লাগছে আচ্ছা চলেন, এবার হচ্ছে গিয়ে আরো কয়েকটা শাড়ি আমি আপনাদেরকে দেখাই। এই শাড়িগুলি না ওই সাইডে, এই শাড়িগুলি হচ্ছে গিয়ে আপু মানে আমাদের ইয়ার, মানে আমরা তো ইন্ডিয়ান শাড়ি তো আপু বয়কট করে, মানে ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্টই তো আপু বয়কট করেছি, কিন্তু কিছু তো আমার আগের কেনা ছিল। ওই প্রোডাক্টগুলি হচ্ছে গিয়ে মানে সব শেষ করতে পারিনি, দেখায়ও নাই ঠিক মতো, এই আর কি। তো ওখানের কিছু শাড়ি, এগুলি আমাদের 1100 সামথিং ছিল। ঠিক আছে, এই শাড়ি আমরা কততে দিছিলাম জানি। ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে টোটালি কাজই করব না, জাস্ট হচ্ছে গিয়ে এগুলি আপনাদেরকে মানে দিয়ে, টাকা ক্যাশ না বরং লস আমার হচ্ছে। ঠিক আছে, এই শাড়িগুলি আমি যেই দামে দিছিলাম আমার হচ্ছে গিয়ে টাকা ক্যাশ হবে ঠিকই, কিন্তু আমার লস হবে। যে একবার কেনা দামের থেকেও কমে ছেড়ে দিয়েছি, কারণ কি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট আমরা রাখবোই না অফিসে। এটা যার চাই অর্ডার করে ফেলে। এটা সফট একটা জর্জেটের মধ্যে আপু, সফট জর্জেটের মধ্যে কিন্তু আছে, মিশে থাকবে আপু। হ্যাঁ, পুরোটা ড্রেস এরকম সুন্দর প্রিন্ট। এটা আবার আপনার ব্লাউজ পিসের ডিজাইনটা আবার অন্য থাকবে। লাইক এই যে আপু দেখেন, হ্যাঁ পুরোটা শাড়ি এমন হবে। এটাও যারা অনেক বেশি লম্বা আছেন তারাও হচ্ছে গিয়ে এই শাড়িটা পরতে পারবেন। এই যে আপু ব্লাউজের জন্য আলাদা আপনার আলাদা প্রিন্ট আছে, দেখছেন আপু, এই যে ব্লাউজের জন্য। ঠিক আছে, আলাদা আছে আপনার ব্লাউজ পিসটা। যার চাই অর্ডার করে ফেলবেন, ফার্স্ট অর্ডার করবেন। ও এটা 13 হাত শাড়ি, আবার ব্লাউজ আছে 2 হাত। এই শাড়িগুলি আপু মানে শাড়িটাই হচ্ছে গিয়ে আপু 13, এটা মনে হয় ছবি নাই, বুঝছো, এটা অন্য বক্সের থেকে নিস, এটা মনে ছবি নাই। এটা আপু শাড়িটাই হচ্ছে গিয়ে 13 হাত, আবার এক্সট্রা ব্লাউজ পিস, মানে আলাদা ব্লাউজ পিসের জন্য আবার 2 হাত। ঠিক আছে, অনেক বড় শাড়িটা। এটা সফট জর্জেটের মধ্যে। এটার প্রাইস মানে এগুলি 680 করে দিচ্ছি আপু, বিশ্বাস করবেন আমার কেনা দামও এর থেকে বেশি আছে। 680-তে দিচ্ছি আপু, এটা 680। যার চাই অর্ডার দিয়ে দিন। দেন একটা ব্ল্যাকের মধ্যে, এটা আবার যেমন পুরো শাড়ি ব্লাউজ একই রকমেরই হবে, পুরো শাড়ি আর ব্লাউজ একই রকম। এগুলি একবার সফট জর্জেট, তো যারা শুকনা টুকনা আছেন বা যারা হেলদি আছেন সবাই পরতে পারবেন, গায়ের সাথে মিশে থাকবে। দেখেন তো পছন্দ হয় কিনা। ব্ল্যাক আর হচ্ছে গিয়ে ইয়া কালার, কি বলে বিস্কিট আর ব্ল্যাক এর কম্বিনেশনে কিন্তু আছে। এরকম মনে হয় একটা রেড কালারও আছে, ওই এরকম মনে হয় একটা রেড কালারও আছে। এটা আপু ব্লাউজ পিসটা। ঠিক আছে, ব্লাউজ পিসটা এরকম চেক আর পুরো শাড়িটা চেকের ভিতরে যে এরকম কলকা করে দেওয়া আছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা আপু যদি পছন্দ হয়ে থাকে। শাড়িটা আমি দিচ্ছি মাত্র 680 টাকা। দুইটা প্রাইজেরই শাড়ি দেখাইলাম, যেটা আমি পরে আছি চান্দেরি হাফ সিল্ক ব্লাউজ পিস সহ। ওটা আমি যেটা পরেছি এটা আমাদের দেশীয় প্রোডাক্ট, ওটা হচ্ছে গিয়ে তোমাদেরকে
99, মানে 800 টাকায় দিচ্ছি। আর এই যে আপু জর্জেট, এগুলি ইন্ডিয়ান শাড়ি, জাস্ট আমি ক্যাশ করছি আপু। ইন্ডিয়ান শাড়ি নিয়ে তো, ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নিয়েই কাজ করবো না, এগুলি জাস্ট ক্যাশ করছি, ছবি তুলতে হইব। প্রাইস পড়ছে গিয়ে আপু মাত্র 680 টাকা, ঠিক আছে? এগুলি আপু সব জর্জেটের মধ্যে 680। তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। এগুলি কিন্তু ব্লাউজ পিস সহই আছে। এটার একটা রেট মনে হয় আছে, একটু দেখতে হবে আমার। এইটা আপু দেখো, তোমার হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন, এটা না আমি বানাইছিলাম, আমার আছে আপু এই শাড়িটা। এটার মধ্যে অরেঞ্জ ব্লাউজ না, এটা হচ্ছে গিয়ে আমি আমার নিজের জন্য আপু বানাইছি। আমি দাঁড়াও, আমার পরা ছবিটা দিব নে, বা মানে দেখি যদি শাড়ি থাকে। ওকে, এরপরে দরকার পড়লে এটা আরেকদিন আমি পরে লাইভ করবো না, পরের পরে অনেক সুন্দর লাগে, একবারে নরম আপু, সফট। এগুলি মানে অনেক আপুরা হচ্ছে গিয়ে দেখা গেছে যে অফিস বা স্কুলের অনেক আপুরা আছেন না, জব করেন, যে শাড়ি পরে যান সব সময়, তারা কিন্তু এগুলি নিতে পারেন। বা স্টুডেন্ট যারা আছেন প্রেজেন্টেশনের জন্য কিন্তু নিতে পারেন। হ্যাঁ, মানে কমফোর্টেবল আছে। মাত্র এগুলি অফারে যাচ্ছে, এগুলি না আর রিস্টক হবে না, 680 টাকায় দিচ্ছি। সব জর্জেট শাড়িটা, ব্লাউজ পিস কিন্তু আছে আবার আলাদা প্রিন্টের মধ্যে, দেখেছেন তো? অর্ডার করে দিয়েন, 680 টাকা, মিস করবেন না, কেমন? তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিয়েন। 680 এই সেম শাড়িটা, এটা যদি আপনি না পান আপনারা, তাহলে এইটা নিয়ে নিয়েন, কেমন? এই যে এইটা নিয়ে নিন, এটাও আমি পরে মনে হয় লাইভ করে দিয়েছিলাম। এটা আমাদের অনেক হিট একটা শাড়ি আপু, এটা কয়েকবার আমি রিস্টক করেছি এই শাড়িটা। এটা আমি পরেছিলাম আবার ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে, যদিও এটার সাথে ব্লাউজ আছে আপু। হ্যাঁ, এগুলি সফট জর্জেটের মধ্যে আছে, খুব সুন্দর। মানে হেলদি যারা, তারাও যে পরবেন না, মিশে থাকবে শরীরের সাথে, বুঝছেন? স্লিম লাগবে, এটা একটা বেনিফিট আছে শাড়িটার। আর এই যে আপু ব্লাউজটা আপনার এক্সট্রা কিন্তু দেওয়া আছে, দেখছেন? যেটা যার কাছে ভালো লাগে। আগেরটা ছিল অরেঞ্জিশ টাইপের, আমি ওইটা বানাইছিলাম, একবারে ব্লাউজ সহ বানাইছি আপু। আর এটা হচ্ছে কি আপনার মাস্টার্ড বাসন্তীর একটা মিক্সচার কালার বলতে পারেন, কেমন? মাত্র 680 টাকা, এটা অফারে যাচ্ছে। আমার বেশ মাঝখানে আমি এই শাড়িগুলি আরো কতগুলি দেখাইছিলাম না, অনেকগুলি শাড়ি কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আপু। হ্যাঁ, তো এগুলি আমরা আর রিস্টক করব না। আমি তো আপনাদেরকে বলেছি আপু, ইন্ডিয়ান প্রোডাক্ট সব বয়কট, সো আমি হচ্ছে কি এগুলি আর স্টক করব না। আমি জাস্ট যা ছিল আমার কাছে, যে আগের কেনা যেগুলি আছে, এটা কি করব আপু? এটা তো আমি ফেরত দিতে পারবো না, তাই না? আপুর অনেকগুলি টাকা আটকে আছে, এগুলি জাস্ট আমি আমার ক্যাশ কালেকশনের জন্য, কেনা দামেও না, তার থেকেও আবার কমে ছেড়েছে। আপনারা নিজেরাই বলেন, সফট এরকম জর্জেটের মধ্যে শাড়ি, আবার ব্লাউজ পিস আলাদাই আছে, মানে এত কিছুর পরে আপু 680 টাকা, আপু সুতির শাড়ি তো ভালো পাওয়া যায় না, তাই না? একটু আপু মানে আপনাদের হচ্ছে গিয়ে মানে বুদ্ধি দিয়ে একটু, মানে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, আপনি বুঝতে পারবেন আপনারা। এটা আপু দেখেন, ব্লাউজটা না চুনরি প্রিন্ট করে দেওয়া। হ্যাঁ, এই যে এটা আপু চুনরি প্রিন্ট করে দেওয়া আছে ব্লাউজ পিসটা। তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়েন, কে কোনটা নেবেন, কেমন? ফার্স্ট একটু অর্ডারটা করতে হবে। দেখেন আপু, আমি তো জাস্ট এমনিতেই চলে আসছি, ওভাবে এটার ছবি তোলা লাগবে না, এটা তো মনে হয় ছবি নাই, এমনিতেই হচ্ছে গিয়ে চলে আসছে। আজকে ওরকম অত কিছু আসলে চিন্তা করি নাই, জাস্ট কোনো রকম লাইফটা আপনাদের কাছে 2 দিন যাবত হচ্ছে গিয়ে ঘুরাচ্ছি। এগুলি আজকে 2 দিন যাবত হচ্ছে গিয়ে আপু ঘুরাচ্ছি, জাস্ট হচ্ছে গিয়ে এই কারণে আজকে কথাটা রাখলাম। তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। সুন্দর আছে আপু শাড়িটা। ও আপনার এটার ব্লাউজ পিসটা অনেক কাজে লাগবে আপু, এই ব্লাউজ পিসটা অনেক কাজে লাগবে, দেখেন অনেক ড্রেসের সাথে, অনেক শাড়ির সাথে পরতে পারবেন। কি একটা অবস্থা, ড্রেস দেখাতে দেখাতে খালি ড্রেস চলে আসে মুখ দিয়ে। দেখেছেন আপু শাড়িটা লাল কালারের মধ্যে? ও মজার কথা কি জানেন, মাঝখানে একটা শাড়ি, ওটা আমি আমার জন্য রেখেছিলাম, রেড কালারের ছিল, ওটার থেকে না আপু মানে এই ইন্ডিয়ান এইসব শাড়িগুলি রং উঠেছে, কিন্তু আপু ডিসকালার হয় না। এই শাড়ি মানে একটা আমি রেড রেখেছি, ওই রেডটা হ্যাঁ আমি হচ্ছে গিয়ে বৃষ্টিতে ভিজছি, রং উঠেছে, তো যখন আবার ওয়াশ করলাম তখনও রং উঠেছে, কিন্তু ওমা মানে শুকানোর পরে দেখি যেমন এটা তেমনই আছে। তাহলে এত রং যে উঠলো কি হইলো? তাইলে ফেড হয়ে যাওয়ার কথা না, ফেড পর্যন্ত আপু হয় না।
ঠিক আছে? তো এই শাড়িগুলো আপু মানে আপনার টাকা তো উসুলি, আপনাদেরকে তো আমি বললামই একবারে সরাসরি একবারে ভেঙেই বলে দিলাম সবকিছু যে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি আর রিস্টক করবো না আপু। কালার টালার যদি ধরেন যে যদি মানে আপনার ওয়াশের সময় যদি আপু যায়ও ডিসকালার ফেড জীবনেও হবে না, আমি নিজে চাক্ষুষ প্রমাণ আপু, আমি নিজে, ঠিক আছে? কিচ্ছু হবে না। আবার মানে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছি আমি আর স্টকও করব না, এগুলি কি আপু জাস্ট ক্যাশ কালেকশন করতেছি, হ্যাঁ কেনা দামেও না, লস প্রাইজে ছেড়ে দিচ্ছি যে যা শেষ হোক, বলেছি যেহেতু বলেছি, আর রিস্টক করব না, ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবই না। এই আপু তো আপনারা পারলে আমাকে হেল্প করেন, মানে আপনারা আসলে হেল্প বলতে কি আপনারা হচ্ছে গিয়ে ভালো লাগলে কেউ মানে নিতে পারেন, যতক্ষণ থাকবে তো দিতে পারবো, আর শেষ হয়ে গেলে আর রিস্টক করে দিতে পারবো না, এই হচ্ছে গিয়ে কথা। আমার পরা শাড়িটা যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। অনেক সুন্দর আপু শাড়িটা ছিল, মানে আমি যথেষ্ট পরিমাণ কমফোর্ট ফিল করেছি আপু এই শাড়িটা পরে। তো আমার পরাটাও যদি ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন। আঁচলটা হচ্ছে গিয়ে ছেড়ে দেই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন আপু। আলিজা বলতেছে মা তুমি কি কোথাও যাবে, কোথাও কি যাবে? পা যেই বাসার থেকে চলে আসছে, শাড়ি পরছে তাহলে তো হচ্ছে গিয়ে মা লাইফ করে শেষ করে মনে হয় বের হবে বাবার সাথে। এই কারণে আগেই হচ্ছে কাবাব পে হাড্ডি হয়ে বসে আছে অফিসে, আবার যে সে দেখবে যদি আমি বের হই তাহলে আমার পিস ধরবে। এটা দেখেন তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়েন, কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কে কোনটা নেবেন। ইয়া হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার করে দিন। মাত্র লটারি এখনই করব, লটারি এখনই করব, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিন কে কোনটা নেবেন। আরেকটা ছবি তুলো না যেন ইয়াটা কি জানি, এটা ময়ূর, ময়ূরটা যেন এক্ষুনি তো গেছিল, হ্যাঁ এক্ষুনি তো গেছিল। দেখেন ময়ূরটা সহ হচ্ছে গিয়ে আমি দাঁড়ান ইয়াটা নিতেছি, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন। মাত্র প্রাইস পড়ছে কত, 799 টাকা। একটা কাজ করো তুমি ওই সাইড দিয়ে যাও, যা হচ্ছে গিয়ে যে ইয়ার আঁচলটা ধরো, তোমার ছবি দিয়ে কি হইবে, শাড়ির ছবি লাগবো, দাঁড়াও দেখালা। আরেকটু আরেকটু ঢিল দাও, আরেকটু ঢিল দাও। হয়েছে, বলতে না বললেই হচ্ছে গিয়ে, ঠিক আছে বুঝা যায় এবার। আমি না একবারই জানো ময়ূরের পেখম আমি দেখতে পারছি, ওটা ইন্ডিয়াতে গিয়ে আপু দেখতে পারছি, ওটা ভিডিও আছে আমার কাছে, আমি দিব না দেখো। এই যে আসলেও সুন্দর লাগতেছে, কালারফুল। তো আরেকটা এরকম ময়ূরের শাড়ি আছে না দেখাইছিলাম মনে হয়, ওটা কোনো মানে ওটা জাস্ট হচ্ছে গিয়ে কোনো শেড না, পুরোটা হচ্ছে গিয়ে ময়ূরের পার্টনার কালারে, ওই শাড়িটাও খুব ভালো লাগছে। ওই যে বললাম যে নোরা ফাতি যে পরছে, এই যে এইটা, এটাও সুন্দর ছিল তাই না, খুব সুন্দর। আমি পিকচার আপলোড করে দিব না, দেখো যেটা যেটা যার কাছে ভালো লাগবে অর্ডার করে দিও, সমস্যা নাই। যথেষ্ট পরিমাণ সুন্দর শাড়িগুলি, যে কজন নিতে পারেন নিয়ে নেবেন, একেবারে রিজনেবল প্রাইসে দিয়েছি। মা লটারি করবি, লটারি? ওকে আয়, আজকে হচ্ছে গিয়ে আলিজারে দিয়ে লটারি করাবো, ঠিক আছে? ভালো হয়েছে বলদা, না বলি নেই আমি, ওই যে ওরে বলছি 1.1 এখন তোমার শেষের দিকে। আচ্ছা তুমি সালাম দাও নাই? আল্লাহ ইয়া কই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আলিজা নিবাঞ্জন পেটে চলে এসেছি লাইভে। খালামণিরা মামারা যে যে আছে জলদি করে লাইভটা শেয়ার করে দাও আমাদের পেজে। এখন তো আমাদের শেষ, আমাদের তো কাজ শেষ, এখন শুধুমাত্র লটারিটা করেই চলে যাব। আলিজা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
আলিজা মামুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে। আপু কি লেখছো আপু? আচ্ছা তুই এখন একটা কাজ কর, কি? তুই একটু এটা বলতো, তুই বন্ধু কালা পাখি ওটা বলতো একটু। না হ্যাঁ না এখন হচ্ছে গিয়ে মানে কথাগুলো ঠিক হয়েছে, কিন্তু বেচারির মাঝখানে দাঁত না থাকার কারণে কিন্তু কথা হচ্ছে গিয়ে মানে ফসলায় চলে যায় না। এই কিছু বলবো না। ওকে, আর কিছু বলবো না। আচ্ছা সমস্যা নাই, হয়েছে না? হ্যাঁ ইয়াগুলি নিয়ে আসো। লটারি। কি বিছাইবা? এই যে কালোটা দিছো। আলিজা আলিজা মনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অল্প একটু বিছাইলেই হবে, সমস্যা নেই। লটারি কই? এই লটারি ওই যে হেপ। ওগুলি নিয়ে আসো যাও। লটারি দাও। দাঁতগুলো ওঠে না কেন? দাঁতগুলি যেগুলো নিয়ে যাও। আচ্ছা হ্যাঁ, এগুলি এখন হচ্ছে গিয়ে ম্যাডাম বলো। কিন্তু কই? এগুলি নিয়ে যাও। আগে হচ্ছে গিয়ে তাদের কথা সব হচ্ছে গিয়ে ভুলে গেছি। কেমনে নিয়ে যাব? ওগুলি Oh my. গড। আমি তো obviously খালা অনেক হেয়ার আই এম রেডি। এখানে রাখো, এখানে রাখো। উল্টা উল্টায় ইচ্ছা করছে। ওগুলি নিয়ে আসো। আরো আছে না? হ্যাঁ সব নিয়ে আসবো। ও এটা অর্ধে নিতে পারি। নিতে পারো, তুমি চাইলে খালি করো। কে ফাইন। এই যে নামগুলো হচ্ছে গিয়ে দেখে নিই। এই যে মোর লটারি। আহা লিজা, আমি একটা জিনিস দেখাচ্ছি। সরি মম। এই যে দেখেন নামগুলি। নাম আমি বলবো না। হেল্প করো, হেল্প মি। যেহেতু হচ্ছে গিয়ে বিশ্বাস হয় না, দেখছা তো হচ্ছে গিয়ে দেখি। এগুলি হচ্ছে না, বাস খতম। মা দিব জি মা, এগুলি দিব। ওয়েট ওকে ওয়েট ওয়েট ওয়েট। ওগুলি আছে? হ্যাঁ সব আছে। দেই দাও। এখানে I can't wait. Thank you. আমি তো আসলে এখানে রেখে দিব। এটা কে? রোশমাই। এটা কি রোশমাই লেখা? রেশমি। ও রেশমি। ওকে, যেগুলো যেগুলো হয়েছে এগুলি ইয়া করে ফেলো, এগুলি হচ্ছে গিয়ে ভাজি দিয়ে দাও। দুপুরবেলা শেয়ার করছে কিন্তু এখন করে না, এরকম বাদ দিছে। মানে দুপুরে করছে, রাতে করে না। এখন হচ্ছে গিয়ে ইয়া করছি না, বইলা দেওয়া হয়েছে না। সারাক্ষণ লাগে আমার। এটা আমার কি রালিজা, তুই কি আবার ইয়া করে ফেলছিস? কিয়া না কিছু করি নেই। উল্টা পাল্টা করে ফেলছিস? আরে দেখি। কই উল্টা পাল্টা? নতুন আজকে মাশাআল্লাহ অনেক আপুরা ইয়া করছে, কমেন্ট করেছে, Share. শেয়ার করেছে। এই ম্যাডাম হচ্ছে কি আজকে আমাদের পার্টনার। নাকি? হ্যাঁ সুন্দর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফাস্টার। লটারিটা তা- করে দুইজনকে উইনার নিব। তোমাকে বলতেছে যে ইয়া করতে, আলিজাপুরি আমার নামটা উঠাইও, সুমাইয়া খালাম। ঠিক আছে আমি ট্রাই করবো না, আমি এত পাঁচ। এমএসটি মিম আক্তার, এই একটু আগে না দেখলাম এমএসটি মিম। আরে সব এই কারণে হচ্ছে গিয়ে একসাথে দেখানো দরকার ছিল। এমএসটি মিম আপু, তোমার তোমার আছে,
মানে আমি নিজেই দেখছি, একটু আগেই দেখলাম দেখো নামটা। এই টেকনিকে করো। এই আমারটা ধরবা না। আমি তো হাতে করি। ও মাই গশ, সারাক্ষণ লাগবে এটা করতে। ডান ডান হিয়ার ডান। রনি আক্তার আপু, হ্যাঁ কিরে ভাই, আমি দেখলাম তোমরা দেখো নাই? রনি আক্তার, হ্যাঁ ইয়ার রনি আক্তার আপু নাম আছে তো? হ্যাঁ আমার চোখে পড়লো, চাইলাম সব একসাথে এরকম দেখা দেব। এখানেও এটা এটা না। আচ্ছা ইয়া করো, রাখো 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 রাখো, গুছো। পুরা হচ্ছে গিয়ে এরকম ইয়া করে যে মানে আমার নাম নাই, প্রোফাইল শেয়ার করার কথা প্রোফাইল শেয়ার করেন না, বা হচ্ছে গিয়ে গ্রুপ শেয়ার কথা গ্রুপ শেয়ার করেন না, একদিন করলে বাকি দিন খবর থাকে না। তো তাদের নাম নিয়ে লাভটা কি বলেন তো আপনারাই? যারা হচ্ছে গিয়ে সবসময় ইয়া করে অ্যাক্টিভ থাকে তাদের নামগুলো দরকার। মাহিমা আক্তার মিস হয়েছে। মাহিমা আক্তার আপনার নাম নাই আপু এখানে, হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনার নাম নাই, কারণ আপনি সন্ধ্যায় লাইভ শেয়ার করেছেন, স্ক্রিনশট আছে, কিন্তু দুপুরে লাইভ শেয়ার করে স্ক্রিনশটটা দেন নাই আপু, ঠিক আছে? তো প্রতি লাইভেই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকতে হবে, প্রতি লাইভেই হচ্ছে গিয়ে ইয়া করা লাগবে। আর আরেকটা কথা প্লিজ, আর কেন কি এটা ওইটা করবে না, প্রপারলি যদি কাজ করেন নাম থাকবে, প্রপারলি যদি নাম মানে কাজ না করেন তাহলে নাম থাকবে না, ঠিক আছে? যাই হোক, তুলবে? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে যে খানাটা বলছে সেই খানাকে তুলি। আল্লাহ গো, সেই কালামাকে তুলবি? এই একটা মিসিং। হ্যাঁ ওকে চল বাবি সব আল্লাহ আবার যে ঘুটা তারপরে তুল। ও মা ইয়া করি এখন তো যারা ওই কালারকে পাই, প্লিজ 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 ওয়েট, এটা 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 বন্ধ করি। আমি এটা নেই প্লিজ, জানে এটা ওই কালারি। সবাই তো বলছে যে আমার নামটা উঠে, কার নাম উঠেছিস তুই? ইয়ামিন তাসিন আইডি থেকে, হ্যাঁ ইয়ামিন তাসিন, কংগ্রাচুলেশন। ইয়ামিন তাসিন আইডি থেকে কংগ্রাচুলেশন। নাম যদি আমি ওই কালারকে নিতাম, ওই কালামন তো নাম ওঠে নাই। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ইয়ামিন তাসকি, আমি এটা নিলে ভালো হতো। কংগ্রাচুলেশন আপু। দেখি আল্লাহ আল্লাহ, দেখি দেখি খোল, আবার নাম ভুলে গেছি আমি। ইয়ামিন তাসিন আইডি থেকে, হ্যাঁ কংগ্রাচুলেশন। এই আপুটা আজকে উইনার হয়েছে, ফ্রিতে ড্রেস নেওয়ার সুযোগ থাকছে আপুর। আপনাকে আপু পিকচার দিবে, সেখান থেকে আপনি কোন ড্রেস নেবেন জানাই দিবেন, তাহলে আপনার ড্রেস আমরা পাঠিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আল্লাহ আল্লাহ আলিজা, মিলাও না মিলাও না। কংগ্রাচুলেশন আপু, কংগ্রাচুলেশন ইয়ামিন তাসিন আইডি থেকে। ওকে, বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।